আসসালামু আলাইকুম। আপনাদের নেক্সট ক্লাসের জন্য অর্থাৎ আমরা নেক্সট যে ফর্ম ক্রিয়েশন ক্লাসটা করব অর্থাৎ ফিলেবল পিডিএফ যে ক্লাসটা করব সেই ক্লাসের জন্য আমাদের যে টুলসটা দরকার আমি চেষ্টা করছিলাম যদি অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসি পাওয়া যায় এবং আজকে লাইভ ক্লাসে আমি জানাবো আপনাদের যে কেন অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসির পরিবর্তে আমরা ফক্সিট ইউজ করতেছি। সো ফক্সিট আমি দেখলাম যে সেম ফিচার্স এবং চলার মতো বেটার। আপনারা যেটা করবেন আপনাদের যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এই ইন্টারফেসে আসার পর আপনার কাজ হচ্ছে ডাউনলোডে ক্লিক করা। সো আপনি ডাউনলোডে ক্লিক করলেই পুরো ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আপনি দিয়ে দেবেন আপনি কোন আপনার কোন ডিস্কে ডাউনলোড করতে চান, আপনার হার্ড ডিস্কের কোন প্রপার্টিতে ডাউনলোড করতে চান সেটা, দেন ওকে করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো ডাউনলোড যখন স্টার্ট হয়ে যাবে, ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, তখন আপনাদের যেখানে সেটা সেভ হয়েছে আপনি যেখানে ডাউনলোড করেছেন সেই ফাইলে গেলে এরকম একটা জিপ ফাইল পাবেন, এরকম একটা জিপ ফাইল পাবেন। সো আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, এরকম একটা জিপ ফাইল পাবেন। সো কি আপনি কি করবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। দেন এটাকে যদি আপনি এক্সট্রাক্ট করে নেন তাহলে যেটা হবে আপনি নতুন কিছু ফোল্ডার পাবেন। সেটা এক্সট্রাক্ট হোক। ওকে, কমপ্লিট। এরপর আমি যদি ওপেন করি তাহলে নতুন কিছু ফোল্ডার পাবো। এর থেকে আপনি যাবেন কোথায়, সেটআপে। সেটআপে যাওয়ার পর আপনি ডাবল ক্লিক করে অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি অন্যান্য সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেইভাবে এই ফাইলটা ইনস্টল করে নেবেন। যদি আমার ইনস্টল করা আছে তারপর আমি আপনাদের দেখানোর সুবিধার্থে করছি। ওকে, সো আপনি এরকম কিছু পাবেন না, আপনি সরাসরি ইনস্টল পাবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে তাই আমাকে এই উইন্ডোটা দেখাচ্ছে, বাট আপনি ডাবল ক্লিক করলেই সেটআপের ইয়া পেয়ে যাবেন। সেটা যখন আপনার ইনস্টল করা হয়ে যাবে এরপর আপনি যেটা করবেন সব এই ইয়াটা ক্লোজ করে দিবেন। অর্থাৎ আপনি ইনস্টল যখন কমপ্লিট হয়ে গেল আপনি যদি ওপেন করেন সেক্ষেত্রে অ্যাক্টিভেশনের একটা পেজ দেখাবে, বাট আপনি সবকিছু মানে এই ইয়াটা এই রিডারটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনি আবার ফিরে আসবেন এই ফোল্ডারটাতে। এই ফোল্ডারে আসলে আপনি অ্যাক্টিভেটর নামে আরেকটা ইয়া পাবেন, রার ফাইল পাবেন। সো এটাকে আপনি সেম ওয়েতে এক্সট্রাক্ট করে নেবেন। সো এক্সট্রাক্ট যখন হয়ে যাবে আপনি অ্যাক্টিভেটরে ডাবল ক্লিক করবেন, দেন এইরকম দুটো ফাইল পাবেন। এবার আপনার কাজ হচ্ছে এই ফাইল দুটাকে সিলেক্ট করা, দেন কপি করা। কপি কপি করবেন। ওকে, কপি করা হয়ে গেলে আপনি কি করবেন, আপনার দিস পিসি থেকে আপনার লোকাল ডিস্ক সি, অ্যাজ ইউজুয়াল আমরা সফটওয়্যার ইনস্টল দিই সি ড্রাইভেই, বাট আপনি তো অন্য কোথাও ইনস্টল দিয়ে থাকেন, অন্য কোথাও ফোল্ডারে দিয়ে থাকেন, সেটা আপনার ব্যাপার। যেখানে আপনি ইনস্টল করেছেন সেই ফোল্ডারে আপনার যাওয়া লাগবে। আমার একটা সি ড্রাইভ ইনস্টল করা আছে, আমি সি ড্রাইভে আসলাম, এরপরে যে প্রোগ্রাম ফাইলস 86 এ আসলাম, এরপর দেখেন এই যে ফক্সিট সফটওয়্যার, ঠিক এরকম একটা ফোল্ডার পাবেন আপনারা। সো ফক্সিট সফটওয়্যারে ক্লিক করবেন, তারপরে যে ফক্সিট প্যান্থম পিডিএফ এ ক্লিক করবেন, এরপর এখানে এসে সিম্পল সেটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিবেন। সো আমার যেহেতু অলরেডি পেস্ট করা আছে তাই এরকম আসছে, বাট আপনাদের ক্ষেত্রেও এরকম আসবে। আপনি সিম্পল কি করবেন, রিপ্লেস দিস ফাইল, জাস্ট রিপ্লেস করে দিবেন। রিপ্লেস করে দিলেই ফাইলগুলা চলে আসবে এখানে। তারপর আপনি যখন এই ফক্সিটটা আবার ওপেন করবেন দেখবেন এটা চালু হয়ে গেছে, অর্থাৎ এটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। সো এতটুকুই আপনাদের কাজ, আপনারা এটা শুরু করেন। আর যারা সুপার কপিয়ার ইউজ করেন তাদের ক্ষেত্রে কপির ক্ষেত্রে কিছু প্রবলেম হবে, তাদের কপি ইরর দেখাবে। সো আপনি কি করবেন, সিম্পলি সুপার কপিয়ার যেটা আছে সেটাকে আপনার যে এই বার আছে এখানে এসে রাইট বাটন ক্লিক করে এটাকে ডিঅ্যাক্টিভ করে নেবেন। আমি দেখাই, আপনি এভাবে রাইট বাটন ক্লিক করে এটাকে ডিঅ্যাক্টিভ করে নেবেন যারা সুপার কপিয়ার ইউজ করেন। ডিঅ্যাক্টিভ করে দেন উইন্ডোজের ডিফল্ট যে কপিয়ার আছে সেটা ইউজ করবেন। সো আপনাদের কাজ এটুকুই, এটুকু আপনারা করে রাখেন এবং যাদের করা হয়ে যাবে তারা কমেন্ট বক্সে লিখবেন ডান। আমি আবারও বলছি, যাদের করা হয়ে যাবে তারা কমেন্ট বক্সে লিখবেন ডান, যেন আমি বুঝতে পারি কতজন এটা সাকসেসফুল ইনস্টল করতে পেরেছেন। এবং কারো যদি প্রবলেম হয় অবশ্যই আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আপনি নক করবেন আপনার প্রবলেমের সহ। বেটার হচ্ছে আপনি যে পেজে প্রবলেম পাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি মেসেঞ্জার গ্রুপে নক করবেন।
সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। টিউটোরিয়াল না, জাস্ট একটা ইনস্ট্রাকশন। ওকে, সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।